আমরা শুরু করে দিচ্ছি প্রন অন টোস্ট দিয়ে। প্রিয় দর্শক, তাহলে চলুন প্রন অন টোস্ট তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। প্রন অন টোস্ট। উপকরণ: চিংড়ি মাছ 500 গ্রাম, পেঁয়াজ কিমা 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো, ডিম 1টি, গোলমরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, পাউরুটি 4 পিস। দেখে নিলেন উপকরণ, চলুন এবার চলে যাই রান্নায়। প্রন অন টোস্ট এটা টিফিনের জন্য খুবই ভালো একটা আইটেম। আমি প্রন দিয়ে করছি, চাইলে চিকেন দিয়েও করা যায়। এখানে প্রন থেতো করে নেওয়া হয়েছে। আসলে প্রনটা যে কোনো ছোট প্রন দিয়েও এটা করা যায়, একেবারে যে বড় প্রন হতে হবে নট নেসেসারি। তার সাথে পেঁয়াজ একদম মিহি কিমা করা 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচও তাই 1 চা চামচ পরিমাণ। বাচ্চাদের টিফিন যেহেতু, বাট ঝালটা সম্পূর্ণ নিজের কাছে পছন্দ মতো আমরা ঝালটা দিতে পারি। দিচ্ছি একটু সয়া সস, সয়া সস দিলাম। তার সাথে যাবে, সয়া সস দিলে একটু লবণটা খেয়াল করে দিতে হবে, লবণটা অত বেশি দেয়া যায় না, কারণ সয়া সসে বোধহয় কিছু লবণ হ্যাঁ থাকে। কিছু লবণ আছে। একটা ডিম যাবে, ডিম দিয়ে দিচ্ছি। সাথে যাবে একটু গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো সামান্য। এটা মূলত তোমার চাইনিজ রেস্টুরেন্টে দেখা যায় যে আমরা স্টার্টার হিসাবে খেয়ে থাকি। আচ্ছা, প্রন অন টোস্ট। তো প্রন অন টোস্টটা বাচ্চাদের টিফিনে ভালোই যায়। দেখা গেল যে মিট না খেয়ে একটু ফিশ খেলো, তো ওইটাই মূল আমার চাওয়া, যে আমরা চাইলে ফিশ দিয়েও তাদেরকে টিফিন স্ন্যাক্স এগুলো দিতে পারি। সব খুব ভালো করে মিক্স করতে হবে। আমি মিক্স করে নিচ্ছি। 1 টেবিল চামচ ময়দা দেব। ময়দাটা এখানে বাইন্ডারের কাজ করবে। জাস্ট 1 টেবিল স্পুন মিক্স করে নিলাম। খুবই সিম্পল একটা রেসিপি, বাট খেতে অসম্ভব ডেলিশিয়াস, খুবই ভালো লাগবে খেতে। তো প্রন সম্পর্কে তুমি মানে কিছু তথ্য দর্শকদের জানিয়ে দাও। অবশ্যই বলবো। প্রথমত প্রনটা হচ্ছে দর্শক ফার্স্ট ক্লাস প্রোটিন ধরা হয়। তো আমরা কিন্তু বাচ্চাদেরকে দেখা যাচ্ছে বিফ খাওয়াচ্ছি, চিকেন খাওয়াচ্ছি, আমাদের দেশীয় ফিশগুলো খাওয়াচ্ছি, যেমন রুই, কাতলা, কিন্তু প্রনটা কিন্তু ওইভাবে এত বেশি চলে না সব পরিবারে। তো আর চললেও কিন্তু আমরা সলিড প্রনটাকে জাস্ট ভুনা আকারে খাচ্ছি, কিন্তু আমরা যদি এইভাবে একটা কাবাবের মতো করে টোস্ট হিসেবে এটা বাচ্চাদের সামনে দিই, তো এটা কিন্তু বাচ্চাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। এটা যে শুধু আমরা প্রন থেকে যে বিভিন্ন ধরনের ভিটামিনগুলো থাকছে, মিনারেলসগুলো থাকছে, এই ভিটামিন মিনারেলসগুলোই যে পাচ্ছি বিষয়টা এরকম না দর্শক। এইখানে কিন্তু বিভিন্ন ধরনের, যেমন ব্রেড ইউজ করা হচ্ছে, গোলমরিচ ইউজ করা হয়েছে, আরও নানা ধরনের উপকরণ ইউজ করা হয়েছে এই রান্নাটার ক্ষেত্রে। তো এগুলো থেকেও কিন্তু আমরা একটা প্রপার নিউট্রিশন পাচ্ছি, এটা আমাদের নিশ্চিত করতে হবে। তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন যেটা করতে হবে, মানে যখন আমরা ভাজবো ধারগুলো কেটে নিতে হবে। ধারগুলো কেটে নিলাম, একটু ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। 4 পিস হয়ে গেল। এগুলো চাইলে আমরা ব্রেড ক্রাম হিসাবে ব্যবহার করতে পারি, বাইরে রেখে দিলেই শক্ত হয়ে যায়, বা চুলোর ধারে রাখলেও চলে। এখন এই দেখো প্রনটাকে আমি খুব সুন্দরভাবে পুরোটা দিয়ে দিচ্ছি। একটু আগুনটা কমই থাকবে, তা না হলে দেখা যাবে যে প্রন সেদ্ধ হয়নি বাট পুড়ে যাচ্ছে। এই জন্য আগুনটা একটু একেবারেই মানে মাঝারি আঁচ থাকতে হবে। রান্নার ক্ষেত্রে আসলে আগুনটা খুব ইম্পর্টেন্ট একটা রোল, কারণ কোন আঁচে কোন রান্নাটা হবে। কোনো রান্না আছে দেখা যায় যে এটাকে মেথড অফ প্রিপারেশনও আমরা বলি, যে মেথড অফ কুকিং বলা হয়, যেটা যে আমরা কিভাবে রান্না করব। এবং আপু কুকিং এর যে প্রসেস, হ্যাঁ তুমি হয়তো জানো যে
এক একটা খাবারের কিন্তু টেম্পারেচার এক এক রকম লাগে, কোনোটা আমরা হাই হিটে রান্না করছি, কোনোটা লো হিটে, কোনোটা মিডিয়াম হিটে। এবং দর্শক এই চুলার এই আঁচের উপর কিন্তু নিউট্রিশন অনেকটা ইফেক্ট ফেলছে। কিছু খাবার দেখা যায় যে লো হিটে রান্না করলে কিন্তু এই খাবার নিউট্রিশনটা প্রপার ওয়েতে থাকছে না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে হিটটা অবশ্যই মাথায় রাখতে হবে। চিংড়ি মাছটা কিন্তু আপু বাড়ন্ত বয়সের বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি মানে নিউট্রিশিয়াস এবং আর পাওয়াও তো যায়, খুবই অ্যাভেলেবল। কারণ এটা যে বড় চিংড়ি ব্যবহার করতে হবে না, বিষয়টা এমন না, একদমই ছোট কুচো চিংড়ি চিংড়ি, যেটা হ্যাঁ। আমরা পাবো হাতের কাছে সেটা দিয়ে দর্শক আমরা এটা করে ফেলতে পারি। আর আমাদের খাবারে নর্মালি যেই 5টা উপকরণ থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই 5টা উপাদান কিন্তু আমরা এই একটা ডিশ থেকেই পেয়ে যাচ্ছি। নাড়াটা উল্টে দেওয়াটাও ডিপেন্ড করে, যে আমরা চাইলে একটু আরেকটা সাপোর্ট নিলে যেটা ভালো হয় হয়। যে গায়ের উপর ছলকে তেল আসে না। কিচেন সেফটি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। কারণ দেখা যায় যে গরম তেল নিয়ে যখন আমরা কাজ করব, যে একটু অসাবধান হলেই কিন্তু দেখা যায় বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে Accident যেতে হয়ে পারে। যাচ্ছে। তো এই জন্য অয়েলটা খুবই সাবধানে আপনারা ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস, একই তেলে বারবার ভাজবেন না, কারণ একবার যখন তেলটা ওভারহিট হয়ে যায় তখন কিন্তু এটা ক্যান্সারেরও কজ হয়ে যায়। আমি বন্ধ করে দিলাম। আর তোমার এই কিচেন সেফটির Almost বিষয়টা হয়ে হয়তো বা গেছে। তুমি তোমার স্টুডেন্টদেরকে পড়াও তোমার ভার্সিটিতে। হ্যাঁ, আমার তো তোমাদের আসলে সাথে এটা included। মানে পড়াতেই হয়, যেহেতু আমি আপাতত দুটো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল ক্লাস করাই ইনস্টিটিউটে, প্লাস মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ, যেটা আচ্ছা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানেও পড়াচ্ছি। এই ফুড নিয়েই আসলে আমার মূল কাজ। আসলে এটা যে কত বড় জিনিস, মানে ফুড হলো সায়েন্স, আর্ট অ্যান্ড কমার্স। এখন যেটা করব, এগুলোকে আমি আরো ছোট ছোট পিস করে দিচ্ছি। আমাকে একটা হোয়াইট প্লেট দিবে, আমি এটা একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। এই তো তোমার হোয়াইট প্লেট এসে গিয়েছে। থ্যাংক ইউ। আসলে যে কোনো জিনিসই হোয়াইটে যেভাবে ফোটে, মানে ফুড প্রেজেন্টেশন, তোমার দর্শনধারীর যে বিষয়টা, জি আপু, এটা কিন্তু অন্য কোনো কালারে এতটা আসে না, অ্যাট্রাকশনটা আসে না। সেই জন্যই পৃথিবীতে ডেকোরেশনের দিক থেকে সবচেয়েতে যারা বেশি সমাদৃত তারা হলো ফ্রান্সের লোকজন, মানে ফ্রেঞ্চ ফুড, ফ্রেঞ্চ কুইজিন। দেখা যায় অনেক বড় হোয়াইট প্লেট থাকে, অল্প একটু খাবার থাকে, দেখা গেলো একটা সস দিয়ে টান দিয়ে মানে ডেকোরেশন করে দিয়েছে, মানে পুরো প্লেট ভরে যে খাবার দিতে হয় এটা কিন্তু ঠিক না। যেমন এই যে আমি কিন্তু, তুমি দেখো, অনেকটা জায়গায় ফাঁকা রেখে দিলাম, কারণ এখানে আমি একটু ডেকোরেশন করব। আমার মেইন ফুডটা কিন্তু জাস্ট হাফেরও কম, তো এই জন্য ডেকোরেশনেরও কিন্তু একটা নিয়ম আছে, ডেকোরাম আছে, এটা একটু মানে মেনে করলে জিনিসটা ভালো আর হয়। এটা যখন আমরা খাবারটা খাবো তখন কিন্তু আমাদের নিজস্ব একটা ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার থাকে। অফকোর্স। এটাও সিম্পল, অত কিছু দেব না, একটা সিম্পল ডেকোরেশন করব। এটা টমেটোর একটা ফ্লাওয়ার তৈরি করা আছে, ফুল, জাস্ট একটা ফুল আমি এখানে দিলাম, কিছুটা শসা দিয়ে সাইডগুলো। এটা সম্পূর্ণ তোমার নিজের কাছে, তুমি কিভাবে দেখতে পছন্দ করো। অনেক সাজানো কিন্তু ভালো লাগে না, না সিম্পল হবে বাট নিট হবে। তুমি দেখো পুরোটা কিন্তু নেই। তৈরি হয়ে গেল প্রন অন টোস্ট তোমার জন্য। অসাধারণ আপু। দর্শক পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ, পেঁয়াজ কিমা, কাঁচামরিচ কুচি, সয়া সস, লবণ, ডিম, গোলমরিচের গুঁড়া ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন।
এতে মশলায় মাখানো চিংড়ি মাছ পাউরুটিতে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার প্রন অন টোস্ট।